স্বাস্থ্য সুরক্ষা কার্যক্রমে আজকে আমাদের সেই পুরনো দিনের আগের কন্টিনিউয়েশনটা চলছে। অ্যানিমিয়া ইন চিলড্রেন, নিউট্রিশনাল অ্যানিমিয়া, diagnosis, treatment and prevention of nutritional anemia in children, recommendations of the Joint Committee of Pediatric Hematology Oncology Chapter and Pediatric and Adolescent Nutrition Society of the Indian Academy of Pediatrics. এটা IAPD ইন্ডিয়ান অ্যাকাডেমি পেডিয়াট্রিক্সেরই একটা রেকমেন্ডেশনস অন নিউট্রিশনাল অ্যানিমিয়া ইন চিলড্রেন, ডায়াগনোসিস, ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন। এর মধ্যে আমরা আগের দিন আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা ডিসকাস করেছি। আমরা ভিটামিন B12 এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি অ্যানিমিয়াটা আমরা আলোচনা করব। আগের দিনই কিছুটা বলা হয়েছে কি করে আমরা চিনব সেটা। ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা ডায়াগনোসিস করে, ডায়াগনস্টিক অফ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া, এটাকে পেরিফেরাল স্মেয়ারে আমরা দেখতে পাবো দ্য প্রেসেন্স অফ হাইপার সেগমেন্টেড নিউট্রোফিলস ইন মোর দ্যান 5% অফ দ্য নিউট্রোফিলস along with leukopenia are commonly seen. In some cases সিভিয়ার ডেফিসিয়েন্সি যদি থাকে সেখানে থ্রম্বোসাইটোপেনিয়া, তাহলে তিনটে অ্যানিমিয়া, লিউকোপেনিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া থাকতে পারে। বেবি অবজার্ভ a low reticulocyte count is usually seen. High reticulocyte indicative of hemolytic anemia. সিরাম ফোলেট অ্যাসে, সিরাম ফোলেট অ্যাসে আমরা নর্মাল সিরাম ফোলেট লেভেল যদি আমরা 4 ন্যানোগ্রাম পার ml এর নিচে পাই টু ডিফাইন ফোলেট ডেফিসিয়েন্সি অ্যাজ রেকমেন্ডেড বাই হু, 4 ন্যানোগ্রাম পার ml ডায়াগনোসিসের জন্য এটা দরকার। অথবা আরবিসি ফোলেট লেভেল বিলো 100 ন্যানোগ্রাম পার ml suggests folate deficiency. RBC folate level below 100 nanogram per ml, এটা 4 nanogram per ml, এটা 100 nanogram per ml suggests folic acid deficiency. RBC folate may be falsely low in pernicious anemia, while it may be falsely high in hemolytic anemia. আচ্ছা, সিরাম ভিটামিন B12 অ্যাসে, এটা আমরা ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিটা করলাম। এবার B12 অ্যাসে কী করে আমরা করব? লেভেলস যদি B12 এর যদি লেস দ্যান 200 পাইকোগ্রাম পার ml আর সাজেস্টেড টু বি ইউজ টু ডিফাইন ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। এটা কিসে হয়? লেভেলস মে বি স্পুরিয়াসলি লো in certain conditions like pregnancy, intake of drugs like phenytoin, or coexistent folate deficiency হলেও এই ভিটামিন B12 deficiency থাকবে। The low levels only substantiate the diagnosis, but normal levels do not exclude the diagnosis in children with a consistent clinical picture. Low level যদি হয় ঠিক আছে, ডেফিনেটলি ডায়াগনস্টিক, কিন্তু নর্মাল হলে কিন্তু রুল আউট করলো না যে ডেফিসিয়েন্সি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া নেই। অতএব এটা কিন্তু মনে রাখতে হবে যদি ক্লিনিক্যাল পিকচার কনসিস্টেন্ট উইথ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া। আচ্ছা, দুটো জিনিস এখানে আরও জিনিস আমাদের সাজেস্টিভ হিসাবে দিয়েছে। অ্যাপার্ট ফ্রম দিস ভিটামিন B12 লেভেল, এছাড়া বলেছে নর্মাল লেভেল অফ মিথাইল ম্যালোনিক অ্যাসিড, এটা বায়োকেমিক্যাল একটা প্যারামিটার সেটা দিয়েছে, ইজ 70 to 270 ন্যানোমোল পার লিটার, and homocysteine is 5 to 15 micromole per liter. যদি
হেমাটোলজি, ব্রিটিশ সোসাইটি অফ হেমাটোলজি সাজেস্ট করেছে মিথাইল ম্যালোনিক অ্যাসিড 750 ন্যানোমোল পার লিটারের বেশি যদি হয় ইজ ইন্ডিকেটিভ অফ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। অ্যান্ড হোমোসিস্টিন 15 moles per liter could be indicative of folic acid deficiency। দুটো আলাদা প্যারামিটার দুটোর জন্য বলে দিয়েছে যে মিথাইল ম্যালোনিক অ্যাসিড যদি 750 ন্যানোমোল পার লিটার ইজ ইন্ডিকেটিভ অফ B12 ডেফিসিয়েন্সি, আর যদি 15 মোলস পার লিটার যদি হোমোসিস্টিন যদি থাকে বেশি হয় ইন্ডিকেটিভ অফ ফোলেট ডেফিসিয়েন্সি। তাহলে ওটা মিথাইল ম্যালোনিক অ্যাসিড বেশি হবে, আর এটা ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সিতে এটা হোমোসিস্টিন বেশি হবে। বোন ম্যারো megaloblastic anemia is not required when the clinical picture is suggestive of the diagnosis। একটা কথা বলছে যে বোন ম্যারো করা দরকার, মেগালোব্লাস্ট পাওয়া যায় ঠিক আছে, বাট ইট ডাজ নট রুল আউট ডিফারেন্সিয়েট ফোলিক অ্যাসিড অ্যান্ড B12 কোনটা ডেফিসিয়েন্সি রয়েছে সেটা কিন্তু পাওয়া যায় না। বোন ম্যারো করার আরেকটা ইউটিলিটি হলো যে এখান থেকে রুল আউট করা যায় অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, লিউকেমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়ার সঙ্গে মিমিক করে, অতএব সেইগুলো রুল আউট করার জন্যে বোন ম্যারো করা খুবই জাস্টিফাইড। ইনভেস্টিগেশন সাসপেক্টেড পার্নিসিয়াস অ্যানিমিয়া হলে অতএব peripheral smear, presence of macrocytes and hypersegmented neutrophils along with an elevated MCV, elevated mean corpuscular volume should arouse suspicion of underlying B12 or folate। এটা একটা রেকমেন্ডেশন হলো পেরিফেরাল স্মিয়ারে যদি ম্যাক্রোসাইটস পাওয়া যায়, হাইপারসেগমেন্টেড নিউট্রোফিলস অ্যালং উইথ এলিভেটেড MCV যদি সাসপিশন অফ আন্ডারলাইং B12 or folate deficiency। আর একটা কথা বলেছে serum folate level should be estimated before RBC folate level। serum folate আগে আমরা বলেছি 4 nanogram per ml, এই RBC folate levels need to be estimated if there is strong suspicion of underlying folate deficiency। আচ্ছা, এইবার বলছে যে ভিটামিন B12 ফোলেট ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হলে স্টার্টিং রিপ্লেসমেন্ট থেরাপি আমরা ডায়াগনোসিস আমরা করলাম, আমরা তাহলে ট্রিটমেন্ট কেমন করে করব। ওয়ান্স ক্লিনিক্যাল ফিচার, ডায়েটারি হিস্ট্রি এবং ল্যাবরেটরি ফাইন্ডিংস লাইক অ্যানিমিয়া উইথ রেজড MCV corroborates the suggestive nutritional macrocytic anemia, রিপ্লেসমেন্ট থেরাপি শুড বি ইনিশিয়েটেড উইথ B12 অ্যান্ড ফলিক অ্যাসিড। দুটো দিয়েই চিকিৎসা শুরু করতে বলছে। An assay of serum B12 and folate is advised prior to therapy. When it is not possible to estimate serum levels, treatment with both B12 and folic acid should be provided। দুটো দিয়েই চিকিৎসা শুরু করতে হবে ইনিশিয়ালি। B12 alone should be started in the initial 10 থেকে 14 দিন। B12 দিয়ে শুরু করতে হবে, খালি B12 followed by addition of folic acid শুরু করতে হবে। folic acid should not be substituted alone if vitamin deficiency has not been excluded, আর না হলে প্রথমে দুটোই দিতে হবে। তাহলে B12 দিয়ে শুরু করতে হবে, তারপর দুটোই দিতে হবে। বলছে folic acid should not be instituted alone if vitamin deficiency has not been excluded, as the neurological symptoms due to B12 deficiency may precipitate or worsen। খালি ফলিক অ্যাসিড শুরু করলে, প্রথমে খালি দিয়ে শুরু করলে তাহলে কিন্তু ওই নিউরোলজিক্যাল সিমটমস প্রেসিপিটেট করে যাবে। অতএব প্রথমে B12 দিয়ে শুরু করতে হবে, তারপর ফলিক অ্যাসিড যোগ করতে হবে। precipitate or worsen, treatment of children with dimorphic anemia should include iron, folic acid and B12
যদি দুটো পিকচারই থাকে মাইক্রোসাইটিক এবং ম্যাক্রোসাইটিক, তাহলে কিন্তু B12, ফোলিক অ্যাসিড এবং আয়রন তিনটে দিয়ে চিকিৎসা করতে হবে। রুট অফ ভিটামিন B12 অ্যাডমিনিস্ট্রেশন। B12 অ্যাডমিনিস্ট্রেশন প্যারেন্টাল IMও দেওয়া যায়, ডিপ সাবকিউটেনিয়াসও দেওয়া যায়, IVও দেওয়া যায়। Administration of vitamin B12 rapidly, reliably restores the B12 stores. Parenteral B12 is preferably administered by IM or deep subcutaneous injection, as vitamin B12 is rapidly excreted after IV administration. Oral vitamin B12 supplementation, তাহলে বলছে যে subcutaneously injections as vitamin B12 is rapidly excreted, IV administration করলে কিন্তু তাড়াতাড়ি ওটা এক্সক্রিশন হয়ে যায়। তাহলে তাই বলছে যে সাবকিউটেনিয়াস ইঞ্জেকশনই বলছে। ওরাল ভিটামিন B12 সাপ্লিমেন্টস আর কনভেনিয়েন্ট অ্যান্ড চিপার কম্পেয়ার টু প্যারেন্টাল ভিটামিন B12. As most cases of vitamin deficiency in India are of dietary origin, injectable vitamin B12 should be used only in case where fast response is required or compliance with oral medication is not ensured. Faster and assured response will be particularly required in children with neurological manifestation and pancytopenia. দুটো কন্ডিশনে প্যারেন্টাল অ্যান্টিবায়োটিক দিতেই হবে। নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন হয়েছে এবং তার সঙ্গে প্যানসাইটোপিনিয়া যদি থাকে দিতেই হবে। Children with severe thrombocytopenia should be treated with IV vitamin B12 as IV administration may lead to hematoma. এখানে আবার বলছে যে IV দিলে না হলে IM দিলে হেমাটোমা হয়ে যায়। In patients being started on injectable treatment after initial response, maintenance therapy with oral vitamin B12 should be considered. তাহলে প্রথমে ইনজেক্টেবল ট্রিটমেন্ট সে সাবকিউটেনিয়াস দেওয়া যেতে পারে, দিয়ে তবে ওরাল ভিটামিন B12 কনসিডার করা যেতে পারে। এটা একটা লজিক্যাল এক্সপ্লানেশন। Being tried in children with neurological manifestations of vitamin D using parenteral or oral vitamin B12 with different doses and duration of therapy. Dose of the vitamin B12. Daily oral vitamin B12 is varying from 100 micrograms থেকে 1000 microgram. Daily vitamin B12 oral dose কথা বলছে, and parenteral vitamin B12 in doses 25 থেকে 1000 microgram have been used in children for treating B12 deficiency anemia. তাহলে প্রথমে প্যারেন্টাল ভিটামিন B12 এই 25 থেকে 1000 মাইক্রোগ্রাম দেওয়ার পর তারপরে ওরাল ভিটামিন B12 দেওয়া যেতে পারে। ওরাল ভিটামিন B12 500 micrograms in infants, 1000 microgram in older children be used to treat macrocytic anemia due to dietary vitamin B12 deficiency. The dose may be given every day for a week. Daily দিতে হবে এক সপ্তাহ। Every other day for the next week. একদিন ছাড়া ছাড়া তারপরের সপ্তাহ। এবং 2 times a week, সপ্তাহে দুবার করে। Once a week, once every 15 days for a month. Then once a month to complete at least 3 months duration of therapy. তাহলে প্রথমে বলছি ওরাল ভিটামিন B12 থেরাপি 500 মাইক্রোগ্রাম এবং 1000 মাইক্রোগ্রাম ইন older children to be used to treat macrocytic anemia. The dose may be given every day for a week. তারপর every other day for the next week, পরের সপ্তাহ। 2 সপ্তাহ হয়ে গেল। 2 times a week, সপ্তাহে দুবার করে। Once a week, once every 15 days for a month. তারপরে then once a month to complete at least 3 months duration of therapy. Alternate daily oral vitamin B12 therapy 500 microgram in infants can be given for 3 months. Alternatively, daily oral vitamin B12 therapy 500 microgram এবং 1000 microgram infants এবং older children can be given for 3 months.
We recommend starting treatment with 25 microgram of B12 given daily by IM or deep subcutaneous or IV route for the initial 2 to 3 days. This is followed by তাহলে প্রথমে 25 মাইক্রোগ্রাম প্যারেন্টেরাল রুট সাপোর্ট করছে, ডিপ সাবকিউটেনিয়াস অর আইভি রুট সাপোর্ট ফর ইনিশিয়াল 2 থেকে 3 দিন, তারপরে ফলোড বাই 100 মাইক্রোগ্রাম অফ প্যারেন্টেরাল ভিটামিন B12 given daily for the next 7 days, followed by 100 microgram vitamin B12 IM or deep subcutaneous IV on alternate days for the next 7 days, and followed by 1000 microgram B12 given IM subcutaneously every week over the next 1 month. Starting dose of vitamin B12 in younger children, especially those who are malnourished or are severe anemia, must be lower 25 থেকে 50 মাইক্রোগ্রাম as there is risk of life threatening hypokalemia. হাইপোক্যালেমিয়া করাতে পারে, তাহলে প্রথম লো ডোজ দিয়ে শুরু করালেই ভালো। Duration of B12 therapy. Children with hematological manifestations due to vitamin B12 deficiency need treatment for at least 3 months. Children with neurological manifestations should be treated at least 6 months. Children with an irreversible underlying cause of B12 deficiency, that means pernicious anemia, inherited disorder of vitamin B12 metabolism, underlying malabsorption disorders, and those with strong cultural practice leading to vitamin B12 deficiency require lifelong vitamin B12 therapy. কিছু কিছু ক্ষেত্রে malabsorption যদি থাকে তাহলে ইনহেরিটেড ডিসঅর্ডারস যদি ভিটামিন B12 মেটাবলিজম থাকে তাহলে কিন্তু লাইফলং দিয়ে যেতে হবে। সায়ানোকোবালামিন ইজ দ্য সিনথেটিক ফর্ম অফ দ্য ভিটামিন B12, এটা দিতে হয় hydroxycobalamin is the long-acting form of vitamin B12 needs less frequent injections and hence preferred in children with pernicious anemia or inherited disorders of vitamin B12 processing. তাহলে হাইড্রক্সিকোবালামিন ইজ দ্য লং অ্যাক্টিভ B12, এইটা লেস ফ্রিকোয়েন্টলি দরকার হয়, এটা দেওয়া যেতে পারে। এগুলো সম্বন্ধে সাইড এফেক্ট সম্বন্ধে বলেছে যে নশিয়া, ভমিটিং, ইচিং, চিলস, ফিভার, হট ফ্লাশেস, নশিয়া, ডিজিনেস এগুলো হয়। হাইড্রোকর্টিসন ক্যান বি ইউজড ফর প্রি-মেডিকেশন or desensitization can be tried. Severe potassium levels, serum potassium levels in the initial few days of therapy, as there is risk of transient hypokalemia after starting B12 therapy, especially in those with severe anemia. তাহলে serum potassium levels initial few days of therapy মনিটর করা দরকার, এখানে হাইপোক্যালেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, এখানে সিভিয়ার অ্যানিমিয়া ডেভেলপ করতে পারে আছে। কাদের হয় B12 ডেফিসিয়েন্সি? ইনফ্যান্টস বর্ন টু ভেজিটেরিয়ান মাদার ডেফিসিয়েন্ট অফ B12, তাদেরই ব্রেস্ট ফিড থেকে B12 আসে না, রিসিভ এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং ফর প্রলং পিরিয়ড আর পার্টিকুলারলি প্রোন টু ডেভেলপ B12 ডেফিসিয়েন্সি। ভেজিটেরিয়ান মাদার্স ডেফিসিয়েন্ট ইন B12, তারা অনেক দিন ধরে ব্রেস্ট ফিড খাওয়াচ্ছে, তাদেরই ক্ষেত্রে B12 ডেফিসিয়েন্সি হয়। চেকিং মাদার্স অ্যানিমিয়া অ্যান্ড ভিটামিন B12 স্ট্যাটাস ওয়াইল ট্রিটিং সিমটোম্যাটিক, মায়ের তাহলে আগে স্ট্যাটাসটা দেখে নিতে হবে ওয়াইল ট্রিটিং সিমটোম্যাটিক ইনফ্যান্টস উইথ B12 ডেফিসিয়েন্সি। নিশ্চয়ই মায়ের যদি এ থাকে এক্ষেত্রে এইরকম ব্যাকগ্রাউন্ডে অনেক দিন ধরে ব্রেস্ট ফিডিং দিচ্ছে, উইনিং হয়নি, সেসব ক্ষেত্রে কিন্তু বেশি B12 ডেফিসিয়েন্সি হওয়ার, মায়ের যদি থাকে তাহলে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকে। Infants must be closely followed up for neurological development.
Treatment of infantile tremor syndromes involves therapeutic supplement of vitamin B12 along with other micronutrients. আচ্ছা, এই হলো তার চিকিৎসা। ট্রিটমেন্ট অফ ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি। ফোলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আমরা জানি যে গ্রোথ ফেলিওর নিয়ে ডেভেলপ অ্যানিমিয়া উইথ গ্রোথ ফেলিওর deficiency in children above 1 year of age, and adults should be treated usually with folic acid 1 to 5 milligram daily. In infants, oral dose up to 50 microgram per day may suffice. 50 microgram per day, এত কম ডোজেও হতে পারে। The meta-analysis showed that daily dose of 0.8 milligram of folic acid are typically required to achieve the maximal reduction in plasma homocysteine concentration produced by folic acid supplementation. In children with underlying malabsorption, higher daily dose of 5 milligram are preferred. 5 milligram dose of daily দিতে হবে, যদি malabsorption is the factor, absorption যেখানে হচ্ছে না। Assessing response to therapy. Clinical improvement, sense of well-being starts 24 hours of treatment. Glossity starts improving by day 2 and resolves by end of the second week of treatment. The clinical evaluation can be scheduled within the first week for those with severe anemia and in second week for children with moderate or mild anemia. However, if there is no improvement, worsening of symptoms or appearance of neurological signs, he or she needs to be assessed earlier. In addition to symptomatic improvement, we recommend laboratory evaluation of complete blood counts and MCV. The timing of the first follow-up visit for the laboratory investigations can be day 7 for those with severe anemia, day 14 for the moderate anemia, and day 28 for mild anemia. এরা ফলো আপ করে দেখতে হবে। When there are concerns regarding absorption of oral vitamin B12, we can assess serum B12 levels. Neurological improvement also begins within first week and is typically complete by 6 to 12 weeks. 3 মাসের মধ্যে neurological improvement complete হয়ে যায়। And alternative diagnosis should be looked for, and in case of worsening neurological symptoms despite treatment, চিকিৎসা করা সত্ত্বেও যদি ডিটোরিয়েট করে তাহলে কিন্তু অন্য ডায়াগনোসিসের কথা ভাবতে হবে। Permanent neurological sequelae with B12 deficiency are common, especially in infants and younger children. Permanent neurological deficit হতে পারে। Evaluation of a child with suboptimal response. Suboptimal response যদি হয়, initially started in oral therapy, it may be preferable to switch to parenteral vitamin B12 and re-evaluate the response. It is recommended to evaluate for other causes of macrocytic anemia like hypothyroidism, thiamine responsive macrocytic anemia, chronic hemolytic anemia, এগুলো রুল আউট করতে হবে। Other cause of macrocytic anemia like hypothyroidism, thiamine responsive macrocytic anemia, এগুলো macrocytic anemia হয়। আর ক্রনিক হিমোলিটিক অ্যানিমিয়াতেও মাইক্রোসাইটের সঙ্গে ম্যাক্রোসাইটিকও কিছু কিছু থাকে। হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া, মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম, এগুলো রুল আউট করে দেখে নিতে হবে। হাইপোপ্লাস্টিক অ্যানিমিয়া এবং মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোম। আচ্ছা আচ্ছা, all children
Treatment of folic acid deficiency should be initiated only after excluding coexisting vitamin B12 deficiency. ভিটামিন ডেফিসিয়েন্সি দিয়ে আগে চিকিৎসা করতে হবে, তারপর সেখানে ফলিক অ্যাসিড যোগ করতে হবে। কিন্তু ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি শুড বি ইনিশিয়েটেড অনলি আফটার এক্সক্লুডিং কোএক্সিস্টিং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। এক্সক্লুডিং কোএক্সিস্টিং ভিটামিন B12 ডেফিসিয়েন্সি। যদি ভিটামিন B12 না থাকে তবেই কিন্তু should be initiated folic acid যোগ করা যাবে। ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি ইজ ট্রিটেড উইথ ওরাল ফলিক অ্যাসিড 1 থেকে 5 মিলিগ্রাম পার ডে ফর 3 to 4 months। After 6 months of life, infant should be started dietary counseling and nutritional anemia। বলছে যে এগুলো আমরা জানি সবাই যে মোটামুটি 6 মাস এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংয়ের পর আমাদের প্রত্যেকের কিন্তু বেবিদের সাপ্লিমেন্টারি ফিড শুরু করে দিতে হবে অ্যালং উইথ ব্রেস্ট ফিডিং, মানে অতিরিক্ত শক্ত খাবার সলিড ফুড শুরু করে দিতে হবে, এটা মাস্ট একবার, এটা ভুললে চলবে না। মানে গ্রিন লিফি ভেজিটেবলসে যেমন শুরু করতে হবে, চাল ডাল আলু কলা তরি তরকারি এগুলোও যেমন শুরু করতে হবে, তারপর এগ ফিশ এগুলো 9 মাস থেকে শুরু করতে হবে, তার আগে একটা দেওয়া যেতে পারে, 7 মাসে 8 মাসে দেওয়া যেতে পারে। গ্রিন লিফি ভেজিটেবলস সাচ এস পালং শাক এগুলো দেওয়া যেতে পারে, লাল শাক পালং শাক এগুলো দেওয়াই যেতে পারে, ক্যাবেজ গ্রিন স্টিক্স লিভস সর্ষে শাক এগুলো দেওয়া যেতে পারে, সুইট পটাটো টমেটোজ এটসেট্রা গুড সোর্স অফ আয়রন। অরেঞ্জ লেমন অ্যাপল গ্রেপস গুয়াভা মাস্কমেলন অ্যান্ড গুজ বেরিজ আর রিচ ইন আয়রন। ইউজ অফ জ্যাগারি অর পাম সুগার instead of refined sugar should be encouraged। ইউজ অফ জ্যাগারি গুড়ের ব্যবহার করতে হবে ইনস্টিড অফ সুগার, সুগারের পরিবর্তে গুড়ের ব্যবহার করলে ভালো। নন ভেজিটেরিয়ান ফুড সাচ অ্যাজ রেড মিট ইজ এ গুড সোর্স অফ হিম আয়রন হুইচ হ্যাজ বেটার বায়োঅ্যাভেবিলিটি দেন নন হিম আয়রন। Intake of food rich in vitamin B12 and folic acid should be adequate. Food rich in B12 includes মাছ মাংস fish eggs meat poultry shellfish eggs dairy products mushroom fermented foods like curd and yogurt দই টইগুলো foods like leafy green leafy vegetables broccoli sprouts লেমন ব্যানানাস মেলনস লিভার অরেঞ্জ এগুলো ফোলেটের সাফিসিয়েন্ট সোর্স অফ ফলিক অ্যাসিড রয়েছে। টু প্রিভেন্ট লস অফ ফোলেট মানে তাহলে প্র্যাকটিক্যালি B12 আমরা মাছ এবং ফিশ মিট সোর্স থেকে আমরা পাচ্ছি, দই থেকে আমরা পাচ্ছি, ওঘাট এগুলো থেকে পাচ্ছি। আর ফুড লাইক লিফি গ্রিন লিফি ভেজিটেবলস ব্রকোলি ব্যানানাস এগুলো থেকে ম্যাঙ্গো এগুলো থেকে আমরা পাই ফলিক অ্যাসিড। শুড নট বি ওভারলুকড অ্যান্ড শুড নট বি রিপিটেডলি ওয়াশড ইন লার্জ অ্যামাউন্টস অফ ওয়াটার। টু প্রিভেন্ট লস অফ ফোলেট ফুড শুড নট বি ওভারকুকড, খুব বেশি রান্নার দরকার নেই, অ্যান্ড শুড নট বি রিপিটেডলি ওয়াশড ইন লার্জ অ্যামাউন্টস অফ ওয়াটার। তাহলে এমনি কথা বলেছে, এবং অল ইনফ্যান্টস মাস্ট বি এক্সক্লুসিভলি ব্রেস্টফিড টিল 6 months অফ এজ। 6 মাস পর্যন্ত আমাদের ব্রেস্টফিড দিতে হবে। এজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডিকুয়েট অ্যান্ড ডাইভার্স কমপ্লিমেন্টারি ফুডস আফটার 6 months আর রেকমেন্ডেড টু অপটিমাইজ দ্য মাইক্রোনিউট্রিয়েন্ট ইনটেক ইন চিলড্রেন। ফর চিলড্রেন ওল্ডার দেন 12 মাসের বেশি intake of milk should be less than 600 ml per day and bottle feed should be discontinued to limit milk intake. Prevention of nutritional anemia. Breastfeed till 6 months of age and after 6 months of age should be started on complementary feed.
ঠিক আছে, এটা ইউজুয়াল রেকমেন্ডেশনের মধ্যে আছে। আর আয়রন সাপ্লিমেন্টেশন ইজ পার্টিকুলারলি নিডেড ফর হাই রিস্ক এজ গ্রুপস, ইনফ্যান্টস বর্ন প্রিম্যাচিউর, লো বার্থ ওয়েট, প্রিস্কুলার, অ্যাডোলেসেন্ট টু রিপ্লেনিশ দ্য আয়রন স্টোরস। আয়রন সাপ্লিমেন্টেশন এটা দিতে হবে, এগুলো কিন্তু দিতেই হবে এগুলো। প্রিটার্ম ইনফ্যান্টস, বিশেষ করে আমাদের অ্যানিমিয়া মুক্ত ভারত এই প্রোগ্রামে 2018-তে বেরিয়েছে। এই স্পেশাল এজ গ্রুপের মধ্যে প্রোফাইল্যাকটিক আয়রন থেরাপি এগুলো দিতেই হবে, এবং টার্গেটেড লার্জার অ্যামাউন্টস অফ আয়রন টু ক্যাচ আপ গ্রোথ দিতেই হবে। Infants or children with risk factors like malnutrition, prematurity, low birth weight, poor diet or symptoms of iron deficiency anemia, এদের কিন্তু আয়রন দিতেই হবে। রোল অফ early iron supplementation in preterm and low birth weight infants in improving hemoglobin level and iron stores with a lower risk of IDA in infancy। তাহলে আমেরিকান একাডেমি অফ পেডিয়াট্রিক্স কী বলছে, 2 মিলিগ্রাম করে এলিমেন্টাল আয়রন, ম্যাক্সিমাম 15 মিলিগ্রাম ইন ব্রেস্ট ফিড প্রিটার্ম লো বার্থ ওয়েট ইনফ্যান্ট অ্যাজ আর্লি অ্যাজ 2 weeks অফ এজ। কিন্তু তবু আমাদের ইন্ডিয়ান আইএপি বলছে, আমাদের এখানে নর্মাল ইন্ডিয়ান সিনারিওতে 2 মাসের পর থেকে প্রিম্যাচিওর বেবি এবং প্রিটার্ম বেবি এলবিডব্লিউ বেবিতে 6 weeks to 2 months থেকেই আমাদের এখানে আয়রন প্রোফাইল্যাকটিক অল্প ডোজে শুরু করে দিতে হবে। এই যে iron folic acid focus on all government program has been primarily on combating iron and folic acid deficiency by strengthening the distribution of iron and folic acid supplements to the beneficiary under AMB program, মানে অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রাম 2018 এটা লঞ্চ হয়েছে। স্ক্রিনিং ফর অ্যানিমিয়া ইজ রেকমেন্ডেড ফর অল চিলড্রেন 6 মাস থেকে 6 বছর পর্যন্ত, ইন স্কুল অ্যান্ড আউট অফ স্কুল চিলড্রেন 5 থেকে 9 বছর, স্কুল গোয়িং অ্যাডোলেসেন্ট 10 থেকে 19 বছরের মধ্যে। এটার মধ্যে যদি অ্যানিমিয়া থাকে তাহলে কিন্তু স্ক্রিন করতেই হবে যাতে অ্যানিমিয়া আছে কি না এগুলো করে দেখে নিতে হবে। আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন ইন অ্যান এজ অ্যাপ্রোপ্রিয়েট ডোজ is provided to infants and preschool children and school-going children and adolescents bi-weekly and weekly respectively, bi-weekly এবং উইকলি রেসপেক্টিভলি এগুলো দিতে হবে। প্রোফাইল্যাকটিক প্রোগ্রাম এগুলো কিন্তু গভর্নমেন্টের রয়েছে, সেসব জায়গায় দিতে হবে। হু গাইডলাইন্স রেকমেন্ড দ্য ইউজ অফ ডেইলি iron folic acid supplementation for all beneficiary in area where prevalence of anemia is more than 40%. বলছে যে কক্রেন রিভিউ বলছে দ্যাট ইন্টারমিটেন্ট আয়রন সাপ্লিমেন্টেশন ইজ বেটার ফর ইম্প্রুভিং হিমোগ্লোবিন কনসেন্ট্রেশন অ্যান্ড ডিক্রিজিং দ্য রিস্ক অফ অ্যানিমিয়া ইন চিলড্রেন বিলো 12 years of age কম্পেয়ার টু প্ল্যাসিবো অর নো ইন্টারভেনশন। হয় কিছুই দিলাম না, অথবা সামান্য কিছু ইন্টারভেনশন দিলাম, অথবা প্ল্যাসিবো দিয়ে চিকিৎসা করলাম, তার চাইতে এই ইন্টারমিটেন্ট আয়রন থেরাপি দিলে এটা কমব্যাট করার ভালো রাস্তা। ওয়াস্ট স্ট্র্যাটেজি তার মানে পোর স্যানিটেশন অ্যান্ড হাইজিন কন্ডিশনস অ্যান্ড ওপেন ডেফিকেশন, poor sanitation and hygiene conditions and open defecation have lower hemoglobin levels due to an increased risk of intestinal infection and chronic gut inflammation. Wash মানে বলা হয়েছে adequate water, sanitation and hygiene, adequate water, sanitation and hygiene. Wash strategies have been successful in reducing prevalence of anemia in children. আর একটা কথা বলা হয়েছে ডিক্রিজিং দ্য প্রিভ্যালেন্স অফ অ্যানিমিয়া, অ্যান্টি হেলমিন্থিক প্রিপারেশনের ব্যবহার বাড়াতে হবে, টু ইন্টেন্সিফাই এফোর্টস টুয়ার্ড সয়েল ট্রান্সমিটেড হেলমিন্থস। বলছি যে বাই অ্যানুয়াল মাস ডিওয়ার্মিং অ্যালবেন্ডাজল দিতে হবে,
ইজ ক্যারিড আউট ফর চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্ট। 1 থেকে 19 বছরের মধ্যে এভরি ইয়ার, বছরে 2বার করে দিতেই হবে আন্ডার এএমবি প্রোগ্রাম। অ্যানিমিয়া মুক্ত ভারত প্রোগ্রামে কিন্তু দিতে বলছে ওরা। আপনারা সবাই মুক্ত ভারত এটা দেখে নেবেন। স্বাস্থ্য ডিপার্টমেন্টে যারা আছে, ডাক্তারবাবুরা যারা আছে, আমাদের হেলথ সেন্টারে তাদের কাছ থেকে আপনারা স্বাস্থ্যকর্মীরাও দেখে নিতে পারেন এটা। আর একটা জিনিস বলেছে, তাহলে ডিওয়ার্মিংয়ের কথা যেমন বলা হয়েছে, ডিলেড আম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্পিং, এটা একটা ইম্পর্টেন্ট মেসেজ ফর প্রিভেনশন অফ অ্যানিমিয়া। যত সময় পর্যন্ত পালসেশনটা সিজড হচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তত সময় পর্যন্ত ক্ল্যাম্প করা যাবে না। মানে ট্রান্সফার, মাদার থেকে বেবিতে ব্লাডটা যেটা ট্রান্সফার হচ্ছে, সেটা যত সময় না বন্ধ না হয়ে যাচ্ছে পালসেশনটা, তত সময় পর্যন্ত ক্ল্যাম্প করা যাবে না। এই অ্যাটলিস্ট 3 মিনিটস, নট আর্লিয়ার দ্যান 1 মিনিট, এটাই রেকমেন্ড করা হয়েছে। অর আনটিল কর্ড পালসেশন সিজেস is recommended by WHO and AMB guidelines. And AMB guidelines, especially for infants born to anemic mothers. বিশেষ করে মায়ের যদি অ্যানিমিয়া থাকে, সেক্ষেত্রে কিন্তু এই স্ট্র্যাটেজিগুলো নিতেই হবে। তাহলে রেকমেন্ডেশনসের মধ্যে এগুলো বলা হয়েছে যে আয়রন সাপ্লিমেন্টে রেকমেন্ডেড প্রিটার্ম অ্যান্ড এলবিডব্লিউ বেবি, এটার কথা বলা হয়েছে। স্পেশালি দোজ রিস্ক ফ্যাক্টরস ফর দ্য ডেভেলপমেন্ট অফ অ্যানিমিয়া শুড বি স্ক্রিন ফর অ্যানিমিয়া 9 থেকে 12 মাস, 5 বছরের মাথায় এবং অ্যাডোলেসেন্সে তাদের স্ক্রিন করতে হবে। 3 নম্বর হতো যে আন্ডার অ্যানিমিয়া মুক্ত ভারত ইন্টারমিডিয়েট আয়রন ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন করতে হবে। ইজ রেকমেন্ডেড ফর অল চিলড্রেন, 6 মাসের পর থেকে একবার অ্যাডোলেসেন্টস পর্যন্ত, ফর দ্য প্রিভেনশন অফ নিউট্রিশন অ্যানিমিয়া। আর ডিলেড কর্ড ক্ল্যাম্পিং, এই 4টে রেকমেন্ডেশন কথা নিশ্চিতভাবে বলা হয়েছে। ডিলেড কর্ড ক্ল্যাম্পিং ইজ রেকমেন্ডেড ফর ডেলিভারিজ ইন অল হেলথ কেয়ার ফেসিলিটিস। ইন অল হেলথ কেয়ার, ডিলেড কর্ড ক্ল্যাম্পিং। তাহলে কনক্লুশনে বলা হয়েছে, উই রেকমেন্ড ট্রিটমেন্ট উইথ B12 উইদাউট ফার্দার ডিলে where there is clinical features of vitamin B12 even if the laboratory tests are equivocal or prevent neurological impairment। তাহলে সেক্ষেত্রেও কিন্তু ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হলে তাহলে সেখানে আমরা যদি দেখি বিশেষ করে, তাহলে সেখানে সন্দেহের হাত আমাদের থাকবেই। ক্লিনিক্যালি ম্যাক্রোসে বিশেষ ভিটামিন B12 ডেফিসিয়েন্সি থাকে, উইকনেস থাকবে, প্যারেস্থেশিয়া থাকবে, টিংলিং, নামনেস, এগুলো যেমন থাকবে। তার সঙ্গে B12 ডেফিসিয়েন্সির জন্য হাইপার পিগমেন্টেড নাকলস এগুলো থাকবে, এবং তার সঙ্গে প্যারেস্থেশিয়া থাকবে, হাইপোটোনিয়া থাকবে, নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন এগুলো থাকবে। এগুলো যদি থাকে, তার সঙ্গে যদি ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া থাকলে, তাহলে ভিটামিন B12 লেভেল ডেফিসিয়েন্সি রুল আউট করতেই হবে। বলছে উই রেকমেন্ড ট্রিটমেন্ট উইথ B12 উইদাউট ফার্দার ডিলে হোয়ার দেয়ার ইজ ক্লিনিক্যাল ফিচার্স অফ B12 ডেফিসিয়েন্সি। যদি B12-এর অভাব যদি ফিচার্সে থাকে, ইভিন ইফ দ্য ল্যাবরেটরি টেস্ট আর ইকুইভোক্যাল টু প্রিভেন্ট নিউরোলজিক্যাল ইম্পেয়ারমেন্ট। Mild to moderate macrocytic anemia due to dietary B12 deficiency can be treated with oral vitamin B12. Neurologic manifestation and those with pancytopenia, severe anemia, malabsorption warrant parenteral vitamin B12 therapy. তাহলে 3টে সময় আমাদের স্ক্রিন করে দেখতেই হবে, 9 থেকে 12 বছরে, 5 বছরে, অ্যান্ড অ্যাডোলেসেন্ট during adolescence, in addition to intermittent iron folic acid supplementation as advocated under Anemia Mukto Bharat program, Government of India program. অতএব this is all about nutritional anemia
in infancy, children and adolescents, as suggested recommended by Indian Academy of Pediatrics. অতএব এটা আপনাদের একটা পুরনো জিনিস হলেও সব যে নিউট্রিশনাল অ্যানিমিয়া, আয়রন ডেফিসিয়েন্সি মানে লৌহ জাতীয় জিনিসের অভাব থেকে হচ্ছে অ্যানিমিয়া তা নয়। B12 ডেফিসিয়েন্সি বিশেষ করে যেখানে নিউট্রিশনাল কভারেজ ঠিক মতো থাকে না, মায়েরা যদি এরকম থাকে সেক্ষেত্রে একেবারেই ভেজিটেরিয়ান যদি থাকে তাহলে সেক্ষেত্রে মায়ের যদি অ্যানিমিয়া থাকে খুব স্ট্রংলি সাসপেক্ট করতে হবে, যেখানে ম্যাক্রোসাইটিক বড় বড় যে সেলগুলো যদি 90-এর ওপর যদি থাকে, এখানে কাট অফ ভ্যালু এখানে বলেই দিয়েছে। ম্যাক্রোসাইটের ক্রাইটেরিয়া হলো 84+0.6 ইন্টু এজিন ইয়ার্স। যদি 10 বছরের বাচ্চা হয়, 6-10কে এই যে 0.6 ইন্টু এজিন ইয়ার্স, 84 প্লাস 6-10কে 6, তাহলে প্রায় 90। এখানে 90-র ওপর হলেই মোটামুটি অল এজ গ্রুপ প্রায় তাহলে মোটামুটি তাই হয়ে যাচ্ছে। এত এফের বেশি হলে ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া আমরা বলবো। অতএব সবই যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তা নয়। অ্যানিমিয়া যদি রেকমেন্ডেশন আমাদের থাকে, আমাদের যদি ডায়াগনোসিস ঠিক থাকে, তাহলে যদি রেসপন্স অ্যাডিকুয়েট যদি আমরা না পাই, তাহলে আমরা ফলো আপ করতেই হবে অন্য আদার নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি আছে কি না, এবং এমসিবি দেখে সেগুলো তার ডায়াগনোসিস এবং তার সঙ্গে বায়োকেমিক্যাল রেকমেন্ডেশন করে, আমাদের বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করে B12 এবং ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সি আছে কিনা দেখে সেই অনুযায়ী দ্যাট শুড বি ট্রিটেড অ্যাকর্ডিংলি। তাহলে আপনাদের এই ধারণাটা দেওয়া হলো, এটা একটা কিন্তু বেসিক রেকমেন্ডেশন, কোনো বাচ্চাই যেন এখানে ঘাটতি না থাকে। এবং বিকজ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে ইরিভার্সেবল নিউরোলজিক্যাল ড্যামেজ কিন্তু B12 ডেফিসিয়েন্সি থেকে হয়ে যেতে পারে। অর্থাৎ এই ছেলে খেলা করার নয়, অবশ্যই চিকিৎসা করে তাদের সুস্থতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের। নমস্কার, আপনাদের সবার শুভেচ্ছা প্রার্থনা করি, কামনা করি দিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু আপনাদের এটা পাঠিয়ে দিতে হবে। কেউ কি দেখছি প্রশ্ন করেছে? ঠিক আছে, সামনের দিন আবার দেখা যাক কোনো একটি টপিক নিয়ে আলোচনার ইচ্ছা রইল। আশা করি। নমস্কার। কতজন দেখেছি?